আমি অনেক খুশি, আর আশা করি যে এখানটা সাধারণ মানুষও খুশি হবেন। কর্ম আর কর্মফল, কম কর্ম করলে কম ফল পেবা, খারাপ কর্ম করলে খারাপ ফল। বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে নিজ দেশে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দানের খবরে বাংলাদেশে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। হাইকমিশনার ত্রিবেদীকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়ায় বাংলাদেশে সরাসরি তার কূটনীতিক বা আইনি পদমর্যাদার পরিবর্তন হবে কিনা সেটা অনেকেই জানতে চাইছেন। ভারতে তার মন্ত্রীর পদমর্যাদা থাকলেও বাংলাদেশে তিনি নিজ দেশের হাইকমিশনার হিসেবে বিবেচিত হবেন। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোনো রাষ্ট্রদূত বা হাইকমিশনারকে তার নিজের দেশ অভ্যন্তরীণভাবে কী মর্যাদা দিল তার ভিত্তিতে স্বাগতিক দেশ বাংলাদেশ তার প্রাতিষ্ঠানিক প্রোটোকল পরিবর্তনে বাধ্য নয়। বাংলাদেশে তিনি হাইকমিশনার হিসেবেই তিনি প্রোটোকল পাবেন। বাংলাদেশে নিযুক্ত কোনো ভারতীয় হাইকমিশনারকে এর আগে কখনোই কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা দেওয়া হয়নি। গত ৫.৫ দশকে দীনেশ ত্রিবেদী প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যাকে ভারত সরকার মন্ত্রীর বিশেষ মর্যাদা প্রদান করে হাইকমিশনার হিসেবে পাঠিয়েছে। তবে কূটনৈতিক ইতিহাস ও প্রোটোকলের প্রেক্ষাপটে ভারত অতীতে ওয়াশিংটনে ২ রাষ্ট্রদূত ডক্টর করণ সি ও সিদ্ধার্থ শঙ্কর রায়, যুক্তরাজ্যে হাইকমিশনার ভি কৃষ্ণ মেনন ও ডক্টর এল.এম. সিংভি এবং সোভিয়েত রাশিয়ায় ডিপি ধর ও আই.কে. গুজরালকে রাষ্ট্রদূত থাকাকালে মন্ত্রীর মর্যাদা দিয়েছিল। পাকিস্তানের গভর্নর জেনারেল মালিক গোলাম মোহাম্মদ মাত্র কিছুদিন আগে বাজেট পাশ এবং গণপরিষদের আস্থা থাকা সত্ত্বেও ১৯৫৩ সালের এপ্রিলে অবৈধভাবে প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনকে বরখাস্ত করে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ আলী বগুড়াকে দেশে ডেকে এনে প্রধানমন্ত্রী করেন। অবশ্য রাজনীতিক মোহাম্মদ আলী বগুড়া পেশাদার কূটনীতিক ছিলেন না। তিনি ১৯৪৬ সালে অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী মন্ত্রিসভার সদস্য ছিলেন। তবে পাকিস্তান হওয়ার পর খাজা নাজিমুদ্দিনকে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী করা হলে সোহরাওয়ার্দী সমর্থক হিসেবে মোহাম্মদ আলী মন্ত্রিত্ব হারান। দেশ বিভাগের পর দাঙ্গা দমনে সোহরাওয়ার্দী কলকাতায় গান্ধীর সাথে থেকে গেলে মোহাম্মদ আলী ঢাকায় নাজিমুদ্দিন বিরোধী গ্রুপের অন্যতম নেতা হয়ে ওঠেন। এ অবস্থায় গভর্নর জেনারেল মোহাম্মদ আলীর জিন্নাহ পূর্ব বাংলার আইনসভার সদস্য ও একই সাথে পাকিস্তান গণপরিষদের সদস্য বগুড়ার মোহাম্মদ আলীকে বার্মায় পাকিস্তানের রাষ্ট্রদূত করে পাঠান। পরে তিনি কানাডা ও শেষে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত হন। পাকিস্তানে তার ২ বছরের প্রধানমন্ত্রিত্ব ছিল ঘটনাবহুল। এর সময় তিনি পাকিস্তানকে মার্কিন সামরিক জোট সিওটে এবং সেন্টোভুক্ত করেন। পাকিস্তানের বিলম্বিত সংবিধান প্রণয়নেও বিশেষ উদ্যোগ নেন। এজন্য ২ অংশের মধ্যে সমঝোতার সূত্র হিসেবে তিনি যে প্রস্তাব দেন তা মোহাম্মদ আলী ফর্মুলা হিসেবে পরিচিত। এতে নিম্নকক্ষে পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠতা ও উচ্চকক্ষে ৫ প্রদেশের সমান প্রতিনিধিত্বের প্রস্তাব করেন। এতে ২ কক্ষ মিলিয়ে ২ অংশের মধ্যে সমান প্রতিনিধিত্ব হতো। তবে তিনি গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদের ক্ষমতা হ্রাস করতে গেলে গভর্নর জেনারেল গণপরিষদ ভেঙে দেন। এ নিয়ে বাঙালি স্পিকার তমিজউদ্দিন খান হাইকোর্টে মামলা করেন। পরে দ্বিতীয় গণপরিষদ গঠন করা হয়। ওই গণপরিষদ ১৯৫৬ সালে সংবিধান প্রণয়নের আগেই মোহাম্মদ আলী বগুড়া ১৯৫৫ সালের ১২ আগস্ট প্রধানমন্ত্রিত্ব হারিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত হন। সে সময় তাকে মন্ত্রীর মর্যাদা দেয়া হয়। আইয়ুব খানের সামরিক শাসন জারির পর তিনি ১৯৬২ থেকে ৬৩ সালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হন। মন্ত্রী থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের জোয়ারের মধ্যে পূর্ব পাকিস্তানের চাকমা রাজা ত্রিদিব রায় স্বতন্ত্র প্রার্থী ও পিডিপি নেতা নুরুল আমিন জাতীয় পরিষদে নির্বাচিত হন। এরা দুজনেই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নেন। স্বাধীনতার পর ত্রিদিব রায় পাকিস্তানে থেকে যান এবং মন্ত্রী হন। পরে মন্ত্রীর মর্যাদায় আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে ও শ্রীলঙ্কায় রাষ্ট্রদূত ছিলেন। পাকিস্তান তাকে আজীবন মন্ত্রীর মর্যাদা দেয়। পাকিস্তানে তার মৃত্যু হয়েছে। তার ছেলে চাকমা রাজা দেবাশিস রায়ের আবেদন সত্ত্বেও আওয়ামী লীগ সরকার তার দেহবর্ষ দেশে আনার অনুমতি দেয়নি। কর্ম আর কর্মফল, কম কর্ম করলে কম ফল পেবা, খারাপ কর্ম করলে খারাপ ফল। বাংলার জানালায় জহিরুল ইসলাম। আর তাগত প্রার্থনা করম যেন আমার